ওয়ালাইকুম আসসালাম। জি ইমরান শিখ, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। স্যার, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আমাদের ওই টপিক অনলাইন প্রস্তুতি আর স্পোকেন ক্লাসটি করতেছেন, তাই না? স্যার, আ- ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাসটি কেমন লাগতেছে? স্যার, আলহামদুলিল্লাহ খুবই ভালো স্যার। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি আপনার স্যার ক্লাসটা করতে পেরে। আচ্ছা আচ্ছা। আপনি তো কোরিয়াতে স্টুডেন্ট বিষয়ে আছেন নাকি? জি স্যার, আমি কোরিয়াতে স্টুডেন্ট বিষয়ে আছি স্যার। আচ্ছা, কোন ইউনিভার্সিটিতে যেন? স্যার, আমি ইয়াংনাম ইউনিভার্সিটিতে স্যার পিএইচডি করছি। আচ্ছা, কয়দিন হয়েছে গেছেন? স্যার, আমি কোরিয়াতে আসছি হচ্ছে স্যার প্রায় 3.5 বছর। ওরে বাবা, 3.5 বছর না? আপনি কি ওখানে জি ল্যাবে স্যার। আছেন? সরি সরি স্যার, বুঝতে পারিনি। ল্যাব বলতে আপনি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানে এই, ওখানে কি না স্যার, আমি আমি বিজনেস বিজনেস ও ফ্যাকাল্টি সেলফ স্টুডেন্ট স্যার। ফান্ডিং এ নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওখানে তাহলে তো আপনি কি পার্ট টাইম জব করার সুযোগ আছে? স্যার, পার্ট টাইম করার আমার সুযোগ আছে, কিন্তু আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করি, তো এই কারণে আমার ব্যস্ততা বেশি থাকার কারণে খুব একটা বেশি করে হয়ে উঠে না আর কি আমার পার্ট টাইম জবটা আর কি। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। তাহলে ভালোভাবে লেখাপড়া করেন, আর পাশাপাশি কোরিয়ান ভাষাটাও যদি ভালো জানেন প্রজেক্টের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় কোরিয়াতে যেহেতু আছেন, এটা কাজে লাগবে বা সুযোগ লাগাতে পারে কাজে, বিভিন্ন কাজের সুযোগের এগুলা এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা জি স্যার। আমাদের ওই যে টপিক ক্লাসে আমরা যে গ্রামার গুলো পড়ি, গত সপ্তাহে আমরা কি গ্রামারটা যেন পড়ছিলাম? স্যার, গত ক্লাসে আমাদের টাস্ক ছিল হচ্ছে ওন্দে, নন্দে আর নিয়ন্দে। নিউন্দে, ওকে। আমরা এই উন্দে নিউন্দে নুন্দে এই গ্রামারটি কখন অ্যাপ্লাই করব? স্যার, এইটা হচ্ছে আমরা মানে ব্যবহার করতে পারি হচ্ছে আহ, কোনো বিষয়ের পটভূমি তথ্য প্রকাশ করতে ব্যবহৃত করতে পারি, আবার কোনো কথার ভূমিকা হিসেবে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করতে পারি। ব্যবহার করতে পারে, ওকে। কিন্তু এইটার অর্থটা কি প্রকাশ করবে? স্যার, এটার অর্থটা হচ্ছে কিন্তু, তাই, অথবা স্যার এবং হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, কিন্তু তাই এরকম অর্থ ব্যবহার হবে। আচ্ছা, এটা কিন্তু একটা এরকম কিন্তু অর্থ প্রকাশ করে এরকম একটি শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার হয় আমাদের উন্দে নিউন্দে নুন্দেটা। ওই শব্দটা কি যেন? স্যার, কুরুন্দে। হুরন্দে, ওকে। এটা হুরন্দে এর সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, হুরন্দে শব্দটি কখন ব্যবহার করব, আর উন্দে নিউন্দে নুন্দে কখন ব্যবহার করব, এটা বলতে পারবেন? স্যার, কুরুন্দে শব্দটা স্যার হচ্ছে দুটি বাক্যকে আলাদাভাবে ব্যবহার করার জন্য হচ্ছে কুরুন্দে বাক্যটা ব্যবহৃত হয়। আর কুন্দে, নিয়ন্দে, নন্দে এগুলি হচ্ছে দুইটি বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ওকে, অর্থাৎ হুরন্দে ব্যবহার করব আমরা দুটো আলাদা বাক্যের সাথে, আর উন্দে নিউন্দে নুন্দে এটি ব্যবহার করব আমরা যখন দুটো বাক্যকে একসাথে সংযুক্ত করব তখন। আচ্ছা, এইবার জি আমরা স্যার। আসি আমাদের যে এই নিয়মটা, উন্দে নিউন্দে নুন্দে, এই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করতে পারি, আবার ভার্বের সাথেও ব্যবহার করতে পারি। এই দুটো এই গ্রামারটিকে আমরা অ্যাডজেক্টিভের সাথে কখন কিভাবে ব্যবহার করব এই গ্রামারটিকে? স্যার, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ বা বাচ্চিন না থাকলে আমরা নুন দেটা ব্যবহার করব। ওকে। আর যদি বাচ্চিন থাকে? তাহলে স্যার কুন্দে ব্যবহার করব। উন্দে ব্যবহার করব, ওকে। আর ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব এই গ্রামারটিকে? স্যার, বারবার ক্ষেত্রে স্যার আমরা হচ্ছে নুন দে ব্যবহার করব। নুন দে, অর্থাৎ সেখানে বাচ্চিন থাকলেও নুন দে, না থাকলেও নুন দে ব্যবহার করব, তাই তো? নুন দে। ওকে। জি আচ্ছা, স্যার। এইবার আমরা এটার অ্যাপ্লিকেশনে আসি, কিভাবে আমরা এটার অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারি, ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, লাইফে। কোরিয়াতে কিন্তু খেয়াল করে দেখবেন এই উন্দে নিউন্দে নুন দে, আর নাউনের ক্ষেত্রে হলে হবে ইন দে, এইটা কোরিয়ানরা খুব বেশি ব্যবহার করে। আর আমার কাছে মনে হয়েছিল আমরা বিদেশিরা এটা কম ব্যবহার করি, বা বিদেশিরা আমরা এটা ব্যবহার করতে অভ্যস্ত না। আরেকটা জিনিস আমি দেখলাম যে বিদেশিরা যে যত বেশি এই উন্দে নিউন্দে নুন্দে আর ইন্দে ব্যবহার করতে পারে, সে তত বেশি কোরিয়ান হইতে পারে তাড়াতাড়ি। আমার কাছে মনে হয় এটা, আপনারাও দেখবেন এটা, যে এইটা যত বেশি ব্যবহার করতে পারবেন এখন থেকে আপনারা এটা কোরিয়ানদের সাথে ব্যবহার করার চেষ্টা করবেন। দেখবেন যে কোরিয়ানরা বলবে হাঙ্গুক জি সারাম স্যার। থা দেশয়, আরে তুমি তো একবারে কোরিয়ান হয়ে গেছো, এই কথাটা বলবে, দেখেন। এ- এ- আচ্ছা, এখন আহ, ধরেন
আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আফ্ফুদা একটা শব্দ, এটা মূল শব্দের দা ফেলে দেওয়ার পরে আফ্ফু আফ্ফু এরকম থাকবে। এই ক্ষেত্রে বাচ্চিম নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা এই গ্রামারটিকে কিভাবে অ্যাপ্লাই করব? স্যার এটাকে আমরা বলতে পারি আপ্পুন্দে। আফ্ফুন্দে। এখন ধরেন আমি আপনাকে দুটো বাক্য বললাম এরকম যে মরিগা আফায় হাক্কিয়ে খায়া দেয়, আমার মাথা ব্যথা করতেছে কিন্তু স্কুলে যেতে হবে। তো এই গ্রামারটা অ্যাপ্লাই করে এই দুটো বাক্য কি কিভাবে আমরা একসাথে ব্যবহার করতে পারি? স্যার এটাকে আমরা ব্যবহার করতে পারি মরিগা আপ্পুন্দে হাগ্য এ খায়া দেয়। ওকে, মরিগা আফুন্দে হাক্কিয়ে গায়া দেয়, অর্থাৎ আমার মাথা ব্যথা করতেছে কিন্তু আমাকে স্কুলে যেতে হবে। এখানে এই নুন দেশ, এখানে নিউন দে শব্দটা হিসেবে ব্যবহৃত হবে। নিউন দে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিন্তু হিসাবে ব্যবহার হবে, তাই তো? জি জি স্যার। ওকে, ধরেন এইভাবে আমি বলতে পারি, আবার বলতে পারি এরকম যে ধরুন ধরুন আফায় মানে আমি অসুস্থ, ধরুন আফায় আমি অসুস্থ, জিবেস শিওয় আমি বাড়িতে রেস্ট নিব। তাহলে এই দুটো বাক্যকে কিভাবে আমরা একসাথে করব? স্যার এটা এভাবে বলতে পারি জনন আপ্পুন্দে জীব এস শিয়। ওকে, ধরুন আপন দে জিবেস শিওয়, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে এখানে এই নিউন দে ব্যবহার করছি। আর এটার অর্থ হবে আমার এখানে সো বা তাই, তাই অর্থে যে আমি অসুস্থ তাই আমি আজকে বাড়িতে রেস্ট নিব, এইভাবে ব্যবহার করতে পারি, তাই তো? জি স্যার। ওকে, এরপরে ধরেন আমাদের আরেকটা শব্দ আছে খুদা। এই খুদা অর্থ হলো বড়। এখন আমি বললাম এরকম ভাবে দুটা বাক্য বললাম, তাহলে খুদার সাথে এই গ্রামারটি কিভাবে অ্যাপ্লাই করব? খুন্দে। খুন্দে। এখন এই খুন্দে দিয়ে আপনি দুটা বাক্যকে একসাথে করবেন। আমি যদি বলি জায়গা খিগা খয় আমি লম্বা, দুংসেঙ্গুন খিগা জাগায় আমার ছোট ভাই খাটো, তাহলে এই গ্রামারটা অ্যাপ্লাই করে এই দুটো বাক্যকে কিভাবে একসাথে করবেন? স্যার এ দুটো বাক্যকে আমরা অ্যাপ্লাই করতে পারি জেগা খিগা খুন্দে দংসেং উন খিগা জাগায়। ওকে, জায়গা খিগা খুন্দে দুংসেঙ্গুন খিগা ঝাগায়, অর্থাৎ আমি লম্বা কিন্তু আমার ছোট ভাই খাটো। এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে কিন্তু বাট অর্থে ব্যবহৃত হয়েছে, তাই তো? জি স্যার। ফাপ্পুদা দিয়ে যদি ব্যবহার করি তাহলে ফাপ্পুদার সাথে এই গ্রামারটা কিভাবে অ্যাপ্লাই হবে? পাপ্পুন্দে। ফাপ্পুন্দে। ফাপ্পুন্দে। আমি বললাম জনুন অনুল চুম ফাপ্পায় নেল মান্নাল কায়, আমি আজকে একটু ব্যস্ত, আমরা কি আগামীকাল দেখা করতে পারি? তখন এই দুটো গ্রামারকে কিভাবে এই দুটো বাক্যকে কিভাবে আপনি এই গ্রামারটা অ্যাপ্লাই করবেন একসাথে করার জন্য? স্যার এটা আমরা এইভাবে বলতে পারি অনুল চুম পাপ্পুন্দে নেইল মান্নাল কায়। ওকে, অনুল চুম ফাপ্পুন্দে নেইল মান্নাল কায়, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিচ্ছেন কি আজকে আমি একটু ব্যস্ত, আমরা আগামীকাল দেখা করতে পারি কি? অনুল চুম ফাপ্পুন্দে নেইল মান্নাল কায়, এইভাবে আমরা এটা বলতে পারি। ওকে, এরপরে যদি আমাদের এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যদি বাচ্চিম থাকে, যেমন যুদ্ধা, এই যুদ্ধা শব্দটিকে আমরা কিভাবে এই গ্রামারটি অ্যাপ্লাই করতে পারি যুদ্ধা শব্দের সাথে? স্যার এটাকে আমরা এইভাবে বলতে পারি জৌন দে। জোন দে। ওকে, তাহলে জোন দে দিয়ে দুটো বাক্যকে একসাথে করবেন। যেমন আমি যদি বলি এরকম অনুল নাল শিগা জোয়ায় সানচে খারো ঘানুন গে অত্যায়, আজকে আবহাওয়াটা ভালো, হাঁটতে গেলে কেমন হয়? এই দুটো বাক্যকে কিভাবে আপনি একসাথে করবেন এই গ্রামারটি দিয়ে? স্যার এটা এইভাবে বলতে পারি নালশিগা জৌন দে সানসে হারো কানুন গে অদেয়। ওকে, নালশিগা জোন দে সানচে খারো ঘানুন গে অত্যায়, আবহাওয়াটা ভালো তাই হাঁটতে গেলে কেমন হয়। তার মানে এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিয়ে তাই অর্থে ব্যবহার হয়েছে। এরকম আবার কখনো কখনো কোনো অর্থই প্রকাশ করবে না, তাই বা বাট এরকম অর্থ প্রকাশ করবে না, এইভাবেই ব্যবহার হবে এটা। এরপরে ধরেন জাক্তা শব্দটা, এটারও বাচ্চিম আছে, তাহলে জাক্তার সাথে এই গ্রামারটা কিভাবে অ্যাপ্লাই করব? জাগুন দে। জাগুন দে। ওকে, আমি বললাম এরকম সিম্বারি জাগায় চুম খুন থ খুন সাইজি ইচ্ছয়, এই জুতাটা একটু ছোট আর একটু বড় সাইজ আছে কি? দুটো বাক্য বললাম যে সিম্বারি চুম জাগায়, এই জুতাটা ছোট, চুম থ খুন সাইজি ইচ্ছয় আর একটু বড় সাইজ আছে কি? তখন আপনি এই গ্রামারটা কিভাবে অ্যাপ্লাই করবেন এই দুটো বাক্যকে সংযুক্ত করার জন্য? স্যার এটা আমরা বলতে পারি সিম্বালি জোম জাগুন দে চোম তো খুন সাইজি ইসয়। ওকে, সিম্বারি চুম জাগুন দে চুম তো খুন সাইজি ইচ্ছায়, অর্থাৎ জুতাটা একটু খাটো
আর আরেকটু বড় সাইজ আছে কি এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে ব্যবহার হয়েছে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা কি যে জুতাটা খাটো, এই জন্য বড় সাইজ আছে কিনা তার কাছে জানতে চাচ্ছে। ওকে, তারপরে আমরা এটা ভার্বের সাথে ব্যবহার করতে পারি। ভার্বের সাথে যদি আমরা একটা শব্দ বলি আপনাকে উদা, এই উদার সাথে এই গ্রামারটি কিভাবে অ্যাপ্লাই হবে? অনুন্দে। ওদার সাথে হবে অনুন্দে। ওকে, আমি ধরেন এই অনুন্দে দিয়ে আপনি দুটো বাক্যকে একসাথে করবেন। আমি বললাম অনুল বিগা ওয়ায় উসানি ইসয়, আজকে ছাতা চিকুম বিগা ওয়ায়, এখন বৃষ্টি আসতেছে, উসানি ইসয় ছাতা আছে কি? তো এখন এই দুটা বাক্যকে আপনি এই গ্রামারটা দিয়ে কিভাবে অ্যাপ্লাই একসাথে করবেন, সংযুক্ত করবেন? স্যার এটা এভাবে বলা যেতে পারে চিগুম বিগা অনুন্দে উসানি ইসয়। হ্যাঁ, চিকুম বিগা অনুন্দে উসানি ইসয়, এখন বৃষ্টি আসতেছে, ছাতা আছে কি? অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে এখানে নুন্দে ব্যবহার হয়েছে। তারপরে এই মক্তা দিয়ে আমরা বলবো, মক্তা অর্থ খাওয়া, এখানে বাচ্চিম আছে, তারপরও এখানে এই গ্রামারটি কিভাবে অ্যাপ্লাই হবে? মগুন্দে মংনুন্দে। মংনুন্দে, এই মক্তার সাথে হবে কি? মংনুন্দে। আমি আমি আপনাকে এরকম একটা কথা বললাম, বাবুল মগজছয়, আপনি ভাত খেয়েছেন কি? জনুন ইউরি হেসয়, আমি রান্না করেছি, খাচ্ছি মগয়, চলো আমরা একসাথে খাই। এই বাক্যটাকে কিভাবে আপনি মংনুন্দে দিয়ে একসাথে করবেন? স্যার এটা এভাবে বলবো বাবুল মগসয় জনন ইউরি হেন্নুন্দে কাচ্চি মগয়। ওকে, আমি আপনাকে দুইভাবেই বলতে পারি। চিকুম বাবুল মগজছয়, ভাত খেয়েছেন কি? জরুন ইউরি হেসয়, আমি রান্না করেছি, খাচ্ছি মগয়, চলো একসাথে খাই। আবার এটাকে এই গ্রামারটি অ্যাপ্লাই করে বলতে পারি, বাবুল মগজছয় জরুন ইউরি হেন্নুন দে খাচ্ছি মগয়, আমি রান্না করেছি, চলো আমরা একসাথে খাই, এইভাবেও বলতে পারি। এরপরে ধরেন আরেকটা শব্দ আছে জুয়াহাদা, এই জুয়াহাদার সাথে এই গ্রামারটি কিভাবে অ্যাপ্লাই হবে? জোয়া হানুন্দে। জোয়া হানুন্দে। এখন এই জোয়া হানুন্দে এইটা দিয়া দুটো বাক্যকে একসাথে করবেন। আমি বললাম জনুন সরুল আন জোয়া হেয়, আমি মদ পছন্দ করি না। ওয়ে হাঙ্গুক সারাম দুরুল সরুল জোয়া হেয়, কেন কোরিয়ানরা মদ পছন্দ করে? এই এই দুটা বাক্যকে কিভাবে এই গ্রামারটি দিয়ে একসাথে করবেন? স্যার এটা এইভাবে করা যেতে পারে জনন সৌরুল আনজোয়া হানুন্দে হুয়ে হাঙ্গুক সারাম দুরি সৌল জোয়া হেয়। ওকে, জরুল সুরুল জোয়া আন জোয়া হানুন্দে ওয়া হাঙ্গুক সারাম দুরুল জুরুল সুরুল জোয়া হেয়, আমি মদ পছন্দ করি না, কিন্তু কেন কোরিয়ানরা মদ পছন্দ করে? অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসাবে কিন্তু অর্থে ব্যবহার হবে এখানে। ওকে, ঘাদা দিয়ে আপনি এই গ্রামারটি কিভাবে অ্যাপ্লাই করবেন ঘাদার সাথে? স্যার এটাকে বলবো হচ্ছে খানুন্দে। খানুন্দে, ঘাদার সাথে হবে খানুন্দে। আমি দুটো বাক্য বলবো, আপনি নুন্দে দিয়ে এই দুটো বাক্যকে একসাথে করবেন। আমি বললাম জনুন চিকুম সিজাঙে ঘায় বচুম ফিরো হানগ ইচ্ছয়, মানে আমি এখন বাজারে যাচ্ছি, তোমার প্রয়োজনীয় কিছু আছে কি? এই দুটো সব বাক্যকে আলাদা আলাদা বলতে পারেন, আবার এই গ্রামারটি দিয়ে আপনি একসাথে বলতে পারেন। তাহলে কিভাবে বলবেন? স্যার এটা বলবো হচ্ছে জনন সিজাঙ্গে খানুন্দে ম ফিরিওহান গসি ইসয়। ওকে, জনুন সিজাঙে ঘানুন্দে ম ফিরো হানগসি ইচ্ছয়, আমি বাজারে যাচ্ছি, তোমার প্রয়োজনীয় কিছু আছে কি? দেখেন এখানে কিন্তু বাট, কিন্তু, তবু, তাই কোনো অর্থে প্রকাশ হয় নাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। আমি বাজারে যাচ্ছি, তোমার কোনো কিছু প্রয়োজনীয় আছে কি, এরকম অর্থে ব্যবহার হবে। সালদা একটা শব্দ আছে সালদা, এই সালদার সাথে এই গ্রামারটি কিভাবে অ্যাপ্লাই করবেন? সানুন্দে। সানুন্দে, সালদার সাথে হবে সানুন্দে। এখানে লিউল বাচ্চিমটা বিলুপ্ত হয়ে যাবে এরপরে নিউন থাকার কারণে, অর্থাৎ সালদা হবে সানুন্দে। ওকে, আমি বললাম আমি দুটো বাক্য বলবো এরকম যে জনুন হানগুকে সারায়, জনুন বাংলাদেশি হাকসিং ইয়েও, আমি কোরিয়াতে থাকি, আমি বাংলাদেশি ছাত্র। তাহলে এই দুটোকে কিভাবে আপনি একসাথে করবেন? স্যার এটা এভাবে করা যেতে পারে জনন হাঙ্গুগে সানুন্দে বাংলাদেশি হাকসেং ইমনিদা। ওকে, জনুন হাঙ্গুকে সানুন্দে বাংলাদেশি হাকসিং ইমনেদা, আমি কোরিয়াতে থাকি কিন্তু আমি বাংলাদেশি ছাত্র, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে কিন্তু অর্থে প্রকাশ হয়েছে। ওকে, তারপরে আমাদের আরেকটি শব্দ আছে ফালদা, এই ফালদার সাথে এই গ্রামারটি কিভাবে অ্যাপ্লাই করবেন? স্যার এটা
হচ্ছে ফানুন্দে। ফানুন্দে, ফালদার সাথে হবে ফানুন্দে। ধরেন আমি এখানে দুটো বাক্য বলবো এরকম যে হানগুগেনুন হালমুনি দুরুন সিজাং এস ইয়াচেরুল ফারায়, হালমুনি দুরুন নোমু সিনজল হেয়। এই দুটো বাক্যকে এই গ্রামারটি দিয়ে কিভাবে আপনি সংযুক্ত করবেন? স্যার এটা এভাবে করব হচ্ছে হাঙ্গুগেনুন হারমোনি দুরুন সিজাং এস ইয়োচেরুল পানুন্দে নোমো সিনজল হেয়। নোমো সিনজল ইয়াচেরুল ফানুন্দে নোমো সিনজল হেয়, অর্থাৎ কোরিয়াতে দাদিরা সবজি বিক্রি করে, কিন্তু তারা কিরকম? অনেক দয়ালু, অনেক দয়ালু। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসাবে এখানে কিন্তু অর্থে বাট অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, তারপরে এই 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 ফালদা শব্দটি এই গ্রামারটি আমরা অতীতকালের সাথে ব্যবহার করতে পারি, যেমন ফারাসছয়ের সাথে এই গ্রামারটি অ্যাপ্লাই করলে কিভাবে করব? ফারাস নুন্দে। ফারান্নুন্দে। ফারান্নুন্দে। হ্যাঁ, উচ্চারণ হবে ফারান্নুন্দে, ফারান্নুন্দে। ওকে জি স্যার, ফারান্নুন্দে। ওকে, এইবার আমি দুটো বাক্য বলবো এরকম যে হাঙ্গুগুন এন্নালে উসুল ফারাসছয়, কোরিয়া অনেক আগে তারা কাপড় বিক্রি করত। চিগুমুন কম্পিউটারুল ফারায়, এখন তারা কম্পিউটার বিক্রি করে। তাহলে এই গ্রামারটি দিয়ে কিভাবে এই দুটো বাক্যকে একসাথে জয়েন করবেন? স্যার এটা আমরা এভাবে বলবো, হাঙ্গুগ উন ইয়ন্নারে নুন ওস উল ফানান্নুন্দে চিগুমুন কম্পিউটারুল ফারায়। ওকে, অর্থাৎ হাঙ্গুগুন এন্নারে উসুল ফারান্নুন্দে চিগুমুন কম্পিউটারুল ফারায়, অর্থাৎ কোরিয়া অনেক আগে তারা কাপড় বিক্রি করত, কিন্তু এখন তারা কম্পিউটার বিক্রি করে। অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসাবে কিন্তু অর্থে প্রকাশ হবে। আচ্ছা, তারপরে আমাদের ওই যে বললাম ইত্তা অপ্তা, এই দুটো শব্দ শব্দগতভাবে অ্যাডজেক্টিভ না ভার্ব, এটা কি হবে? স্যার এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এই দুটো যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এইটার সাথে এই গ্রামারটা কিভাবে অ্যাপ্লাই হবে? স্যার এটার সাথে স্যার নুন দে ব্যবহৃত হবে। নুন দিয়ে ব্যবহার হবে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হলেও ওই আমাদের ভার্বের নিয়ম অনুসারে এখানে নুন দিয়ে ব্যবহার হবে। আচ্ছা, তাইলে আমাদের যে ইত্তা শব্দটা আছে, ইত্তা শব্দের সাথে এই গ্রামারটা কিভাবে অ্যাপ্লাই হবে? স্যার এখানে আমরা ব্যবহার করব ইন্নুন দে। ইন্নুন দে। ওকে, এটা হবে ইন্নুন দে। এখন আমি দুটা বাক্য বলবো, আপনি দুটা বাক্যকে এই ইন্নুন দে দিয়ে একসাথে করবেন। আমি বললাম জনুন বলফেনি ইচ্ছয় ইয়ন ফেরি অপসয়, মানে আমার কাছে বলফেন আছে ইয়ন ফিল নাই, পেন্সিল নাই। তাহলে এই দুটো বাক্যকে কিভাবে আপনি একসাথে করবেন? জনন বলফেনি ইন্নুন দে ইয়নফেলি অপসয়। ওকে, জনুন বলফেনি ইন্নুন দে ইয়ন ফিরি অপসয়, অর্থাৎ আমার বলফেন আছে কিন্তু ইয়ন ফিল নাই, পেন্সিল নাই। তার মানে এটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে কিন্তু অর্থে প্রকাশ হয়েছে, আমার বলফেন আছে কিন্তু আমার ইয়ন ফিল নাই। আবার আবার এই ইত্তা দিয়া তো বললাম, অপ্তা দিয়া যদি হয় তাহলে অপ্তার সাথে কি হবে? এটা অমনুন দে। অমনুন দে। ওকে, আমি বললাম জনুন দনি অপসয় অতকে হাঙ্গুকে ঘায়, আমার টাকা নাই, আমি কিভাবে কোরিয়াতে যাব? এই দুটো বাক্য কি কিভাবে আপনি একসাথে করবেন? স্যার এটা বলা যেতে পারে দনি অমনুন দে অদক্ষে হাঙ্গুগে গায়। ওকে, ধনী অমনুন দে অতকে হাঙ্গুকে গায়, টাকা নাই আমার কাছে, আমি কিভাবে কোরিয়াতে যাব? এইভাবে ব্যবহার করতে পারি। দেখেন, এই নিয়মগুলো জানার কারণে কত সুন্দর সুন্দর এক্সপ্রেশন গুলো কোরিয়ানদের মতো আমরা দিতে পারতেছি, তাই না? জি স্যার। ওকে, এইবার আমরা বলবো নাউনের সাথে এটা ব্যবহার হবে। তাহলে নাউনের সাথে আমরা এই গ্রামারটি রূপটা কি হবে? ইন্দে। ইন্দে, নাউনের সাথে হবে ইন্দে। এখন আমি বললাম নাউন প্লাস ইন্দে। ইন্দে। ওকে, এখন আমি আপনাকে যদি এইভাবে বলি হু নাম জানুন নুগু এইও, ওই লোকটা কে, তখন আপনি এইভাবেও বলতে পারতেন দুটো বাক্য আলাদা আলাদা, উরি দুংসেং এইও ওয়েও, কেন? এখন এই দুটো বাক্যকে এই গ্রামারটি দিয়ে কিভাবে একসাথে করবেন? স্যার এটা আমরা এভাবে সংযুক্ত করতে পারি, উরি দংসেং ইন্দে হুয়েও। হ্যাঁ, উরি দুংসেং ইন্দে ওয়েও, আমার ছোট ভাই, কিন্তু কেন? অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসাবে কিন্তু অর্থে ব্যবহার হয়েছে এখানে। ওকে, আমি বললাম রফিক শিনুন যে চিঙ্গুয়েও,
রফিক হলো আমার বন্ধু, হাঙ্গুকে সারায়ও কোরিয়াতে থাকে। তাহলে এই দুটো বাক্যকে কিভাবে আমরা এই গ্রামারটি দিয়ে একসাথে সংযুক্ত করব? স্যার এটা আমরা বলতে পারি রফিক শিনুন যে চিঙ্গু ইন্দে হাঙ্গুগে সারায়। ওকে, রফিক শিনুন যে চিঙ্গুইন দে হাঙ্গুকে সারায়। রফিক সে আমার বন্ধু কিন্তু সে হাঙ্গুকে থাকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে আমরা কিন্তু অর্থে প্রকাশ করলাম। আচ্ছা, আমাদের ইমরান সি আজকে যেই টপিকটা নিয়ে আপনার সাথে আলোচনা করলাম, আমরা আমাদের ক্লাসেও কিন্তু ওই দিন পড়ছিলাম, আর আজকে আপনার সাথে 1-to-1 আলোচনা করার কারণে আপনি কি মনে হয় এইটা জীবনে কোনোদিন ভুলে যাবেন মনে হয়? না স্যার, এটা আশা করি ইনশাল্লাহ আর আমি কখনোই ভুলবো না, যতদিন আমি কোরিয়াতে আছি, কোরিয়ান ভাষার সাথে সংযুক্ত আছি। আর আপনি আমাকে যেভাবে এটা শিখিয়েছেন, আশা করি ইনশাল্লাহ স্যার আমি আর ভুলবো না। কারণ আম, আমি এর আগেও চেষ্টা করেছি এটা বোঝার জন্য, কিন্তু এতটা সহজ করে স্যার আগে বুঝতে পারিনি। আপনি যত সুন্দর এবং সহজভাবে এটা বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, ব্যক্তিগতভাবে আমি খুবই উপকৃত হয়েছি স্যার এই ক্লাসটা আচ্ছা, করে। এখন আমার কাছে মনে হচ্ছে আমি 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 ছাত্রদেরকে পরামর্শ দেই, যে কোনো গ্রামার, যে কোনো নতুন নিয়মটা আসুক, সেটা আপনি বাংলা ভাষার মতো আপনার ভিতরে গেঁথে ফেলবেন। এখন এইটা আপনার ভিতরে এই উন দে, নিউন দে, নুন দে না, এই ইত্তা অপ্তার সাথে হলে হবে নুন দে, তারপরে নাউনের সাথে হলে হবে ইন দে। এইটা আমার কাছে মনে হয় আপনি আর জীবনে ভুলবেন না, মানে ভিতরে গেঁথে গেছে। এখন যে কোনো সময় কোরিয়ানদের সাথে এটা অ্যাপ্লাই করবেন। এখন থেকে আমি মনে করি যে গ্রামারগুলো আপনারা পড়বেন, আগে যেভাবেই পড়ছেন সেগুলো বুঝে পড়ছেন, না বুঝে পড়ছেন, কিন্তু এখন এমন ভাবে বুঝে পড়বেন যেন অ্যাপ্লাইটা করতে পারেন। কি বলেন? জি স্যার, ইনশাল্লাহ স্যার। ওকে, তাহলে আপনি আজকে বন্ধের দিন ছিল, রবিবার তো আপনাদের বন্ধ। এই বন্ধের দিনেও আপনি অন্য এই কি বলে একটু ঘুরতে যাইতেন বা বন্ধুদের সাথে একটু দেখা হয়তো আড্ডা দিতেন, সেই সময়টা সেটা না করে আমার সাথে এখানে 1-to-1 যে কনভারসেশনটা করলেন, সেই কনভারসেশনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ত থাকার পরেও যে আমাকে আজকে এই সময়টা দিয়েছেন, ব্যক্তিগতভাবে স্যার আমি বেশি উপকৃত হয়েছি এটা আমি বলতে পারি। কারণ আমার কাছে এটা খুবই একটা জটিল বিষয় ছিল, মানে কিন্তু আপনি যখন আমাকে খুব ভালোভাবে পড়িয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন, আমি এখন আশা করি ইনশাল্লাহ স্যার এটা আর কখনো আমার মানে ভুল হবে না আশা করি। আচ্ছা আচ্ছা, আমরাও চাচ্ছি আমার ক্লাসের উদ্দেশ্যে এটা আপনারা যারা কোরিয়াতে আছেন যেন এটা বাস্তব ভিত্তিক প্রয়োগ অ্যাপ্লাইটা করতে পারেন, আর সেটা যদি করতে পারেন আমার ক্লাসের সার্থকতা এটাই। ঠিক আছে, তাহলে ইমরান সাহেব ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।